এই যে দেখো বন্ধুরা, একটা আম কাটছে তোমাদের দিদি। এই যে দেখো আমগুলো কাটা হচ্ছে। কয়দিন আগে আম আনা হয়েছিল, আচারটা এত ভালো হয়েছিল, তাই আবার আম চলে এসছে আমাদের বাড়ি। সেগুলো কাটা হচ্ছে, আবার তোমাদের দিদি বানাবে। কারণ আমার বাড়িতে এই নিয়ম, একটা জিনিস হ্যাঁ, ভালো লাগলে ব্যাস। কারণ আমার সুগার টেস্ট করেছিল, সুগার ঠিক আছে। তোমাদের দিদির হিমোগ্লোবিনটা কমে গেছে, এখন 7 আছে। অনেক কষ্ট করছে, খাটছে। ঘরের কাজ তো একাই কি করবে, তা ওই শরীর খারাপ নিয়েই করতে হচ্ছে। এই যে আম দিয়ে আবার তৈরি হবে। আর রাত্রি করবো এটা। বাইরে দেখো কোকিলটা ডাকছে সারাক্ষণ, আমাদের জানলার সামনে এসে ডাকবে, আর তোমার দিদি কথা বলবে তবে যাবে। আর এই যে হরি, হরি আবার রেগে যায়। ওই যে হরি দেখো কোকিলের ডাক শুনছে। কোকিল দাদা ডাকছে। হরি মাকে ডাকছে, ও মাকে ডাকছে। তুমি আপ করে দাও। ও কোকিল ডাকলে হরির একটু মন খারাপ হয়ে যায়। এই দেখো মন খারাপ হয়ে গেছে হরির। আপ করে দাও। ওই যে তুমি কোকিল কিভাবে ডাকছে একটু দেখিয়ে দাও তো, বন্ধুদের দেখিয়ে দাও। হ্যাঁ, ওই করে করে দেখাবে। আর ওই যে তুরি ওখান থেকে সব কিছু লক্ষ্য রাখছে। দেখো এই যে তুরি চলে এসছে, দেখো বলা তুরি খাচ্ছে কলমি শাক। কোকিল ওইখানে আমাদের এই যে ব্যালকনি, ওইখান দিয়ে এসে ডাকবে তোমার দিদিকে। দিদির আওয়াজ পাবে, মানে হরির জন্যই আসে, কিন্তু হরি রেগে যায় খুব। এটা কোনো মনটা খারাপ হয়ে গেছে হরির। কোকিলের ডাক শুনলেই হরির মন খারাপ, যেন কোকিল ওর মাকে নিয়ে চলে যাবে। তাই তো হরি? হ্যাঁ 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 বলে হ্যাঁ বলছো, বল তোর মাকে নিয়ে চলে যাবে জানলা দিয়ে। জানলা দিয়ে চলে, মাথা একদম সরু এইটুকু, জানলা দিয়ে চলে যাবে। হ্যাঁ তাই তো। তুমি কোকিল দাদা ডাকছে, কোকিল ডাকবে না আর যা। আচ্ছা চলে গেছে, কোকিল দাদা চলে গেছে। কোকিল দাদা মাকে ডেকে চলে গেছে, বুঝেছো তো? হ্যাঁ পরে আসবে, ভাত খাওয়ার সময় আবার আসবে ও। কোকিলটার টাইম হয়ে গেছে, দিনে 4বার বা 5বার আসবে। ওই যে ডাকছে, শুনছো তোমরা বন্ধুরা? তোমাদের দিদি যতক্ষণ না ওর সাথে। হ্যাঁ কি হয়েছে বাবা, কোকিল দাদা এসছে আবার? আবার এসছে? তুই একটু কথা বল ওর সাথে, তাহলে তো আরো কথা বলবে না? কথা বলবে না কেন? রাগ কিসের এত? তুমি একটু কথা হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ, ওর সাথে, বলো কথা বলো। বলো একটু বলে দাও, কোকিল দাদার সাথে কথা বলে দাও। হ্যাঁ হ্যাঁ বলো তো, একটু বলে আসো। বলো। ওই যে রোজ ডাকে তোমাকে। ওর খুব রাগ, কোকিলটা এসে ডাকে ওর মাকে, বুঝছো তো বন্ধুরা? রাগ করে। তিন্নি যদি ওর মাকে ডাকে, তাহলে ও আবার তিন্নির উপরেও রাগ করবে। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা, বলো বলো। হ্যাঁ চান করবে, হ্যাঁ চান করার সময় হয়ে গেছে তোমার করা। হ্যাঁ বলো, বাবাকে ডাকছি। না দেবো না, মাকে দেবো না। হ্যাঁ এই যে তোমার মা বসে আছে, তো তুমি দেখছো তো মা বসে আছে। হ্যাঁ চাটনি খাবি? তোমার হরিও ওই চাটনিটা খুব ভালো খায়। হ্যাঁ বলো, কি হয়েছে হরি? টাটা টাটা করে দাও। রেগে গেল, মুখ ঘুরে বসলো। অর্ধেক আম দেখো দেখতে কাঁচা, ভিতরে পেকে গেছে। এবারে হ্যাঁ যা গরম পড়ছে, তাই জন্য রাত্রিরেই করে ফেলবো। এখন আর ভালো লাগছে না, এখন রান্নাটা হয়ে গেছে। তোমাদের রান্নাটা দেখাচ্ছি কি করেছি, আর এটা রাতে করব। ঠিক আছে। আবার মোমোর যে আচারটা, ওটা তিন্নি খেতে খুব ভালোবাসে। তোমাদের দাদাভাই দেখলাম অনেক টমেটো এনেছে, আসলে তখন রিপোর্টটা পাইনি। রিপোর্টটা পেয়ে বুঝতে পেরেছি যে শরীরটা সত্যিই খুব খারাপ। তা ওগুলো এনেছে যখন করে ফেলতে হবে। টমেটোর ওইটা করে স্টোর করে রেখে দেবো। দেখি কবে করি, আজকে হয়তো করবো ওটাও। ওটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, টমেটোটা শেয়ার করবো। এই যে আজকে রান্না, পাবদা মাছ আছে সর্ষে দিয়ে, একটু পাতলা করে সর্ষে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। আবার কোকিলটা এসছে। আর এই ফুলকপি আলুর একটু ঝোল ঝোল রেখেছি, কারণ রাত্রিরে রুটি খাওয়া হবে। আর সকালে মানে দুপুরে আমরা দুজনে একটু খাবো, রাতের জন্য বেশি। আর আমার তিন্নি একটু ঝোল ঝোল ভালোবাসে। ঘি গরম মশলা দিয়ে ফুলকপি করেছি, আর গরম পড়ে গেছে, ফুলকপি আর খেতে অত ভালো লাগবে না, তাও ওটা ভালোবাসে বলে বাবা এনেছে। আর এই যে আমগুলো কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম, বিকেলবেলা করে নেবো।
তো মাছটা একটু মাখো মাখো হলে নামিয়ে নেবো। চলো, এই হচ্ছে আজকের ভিডিওতে রইলো একটুখানি রান্না, একটুখানি কাজ, একটুখানি আর কি কাজ আছে দেখি শেয়ার করে, মানে অনেক কিছু তো ছোটো ছোটো করে ভিডিও করে রাখি, সেই একটু শেয়ার করব। বসে থাকতে কারোর ভালো লাগে না, বুঝেছো তো, মানে আমার কথাও বলছি, মনে হয় কিছু একটা কাজে ব্যস্ত থাকি, কিন্তু শরীরটা মাঝে মাঝে এমন খারাপ হয়ে যাচ্ছে। আর এই হিমোগ্লোবিন কম, এই ব্যাপারটা আমার বিয়ের আগে থেকেই মাঝে মাঝে খুব কমে যায়, ওষুধ ইঞ্জেকশান এইসব চলে, বেশি কমলে ব্লাড দিতে হবে, কুলেখাড়া, আয়রন ট্যাবলেট সব রকমই চলে, আর কি বলবো আর। চলো, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। অসুস্থ হলে একার সংসারে ভীষণ কষ্ট, একার সংসার হোক আর জয়েন্ট ফ্যামিলি হোক, যে অসুস্থ হয় তার তো কষ্ট হয়ই বলো, আর একার সংসার হলে তো আরও কষ্টই। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে দেখো তোমাদের দিদিভাই, এই যে গোপাল জন্য যে ড্রেস বানাচ্ছিল দুদিন ধরে, এটা মোটামুটি একটা এটা মালতীর শাড়ি, শাড়ি। আর এই লেসগুলো এসছে মিশোর থেকে, এই লেসগুলো এই এটা বসাবে, ধারগুলো বসাবো সেইগুলো। এগুলো এটা কালকে তৈরি করেছে, কালো কোনোদিন পরাইনি, আজকে লেসটা এসছে, লেসগুলো এটার মধ্যে সেট করবে, তো সেটা সেট করেও তোমাদের দেখাচ্ছি। কালো পরাচ্ছি, এই যে লাল দিয়ে সাদা দিয়ে ওপরে, দেখি ওপরেরটা কিরকম করি, এই যেরকম হবে। এটা এই লেসটা একটু দাম বেশি নিয়েছে, এটা নিয়েছে 150 না? হ্যাঁ, লাল কালো দেখতে খুব সুন্দর লাগবে। তুমি এটা রেডি করো, আমি আসছি। আর সেইটা তোমাদের একটু দিদি তৈরি করুক, তারপর তোমাদের সাথে একটু দেখাচ্ছি। আগে আচার কমপ্লিট হয়েছে, হ্যাঁ, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি বসে থেকে কি করব, ঘুম পাবে না, তাই আমি করে নিই। এক সেট, আর একটা সেট বানানো হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাবো, পরিয়ে দেখাবো একদম অক্ষয় তৃতীয়ার দিন। আর এটা করছি, আর এই লেস কিনেছি, তোমাদের দাদা ভাইকে রিকোয়েস্ট করেছি যে আমাকে একটা নেটের সাদা কাপড় এনে দেবে, যাতে এটা দিয়ে করলে আরো ভালো লাগে। চলো রেডি হোক, তারপর আবার দেখাচ্ছি। এই যে দেখো, তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম, আমি কিছুক্ষণ বাদে ওই ঘর থেকে আসলাম। দেখো, এই যে এটার মধ্যে লেস লাগানো হয়ে গেছে, উপরের জামাটা বাকি আছে, জামাটা পরে করছে, কিন্তু এই যে লেসটা যেটা মিশোর থেকে এসেছিলো সেটা সেটিং হয়ে গেছে। তোমরা একটু ওপরের জামাটা কিরকম করবো একটু বলো তো কমেন্টে। ওই যে লেসটা, আর এটা হচ্ছে মালতীর শাড়ি। তোমাদের দিদি কি বললো শুনলেই তো। এই যে ওপরে মানে করব তো ঠিকই ব্ল্যাক রেড দিয়েই করবো, যদি কোনো কারোর মাথায় একটু আসে কিরকম ডিজাইন করব তো একটু বলো। আর যেটা সাদা করব ঠিক করেছি, সেটা ডিজাইন মাথা থেকে অলরেডি বার করেছি, তো সেই ছিটটা মানে মেটেরিয়ালটা আমার কাছে নেই, কিনতে হবে। তো আর যেগুলো আছে সেগুলোতে, এগুলোতে আমি কিছু কিনিনি, এগুলো আমার কাছে ছিল ব্লাউজ পিস, হ্যাঁ খালি লেসটা কিনেছি। এগুলো দিয়ে মা লক্ষ্মীর একটু ফ্যান্সি শাড়ি হয়ে গেছে, পার্টি ওয়্যার হয়ে গেছে। মা লক্ষ্মী খুশি হবে না রেগে যাবে আমি জানি না, তো সব রকমই মা পরবে, পার্টি ওয়্যারও পরবে। আর তোমাদের সাথে শেয়ার করি, আর একটাও বানিয়েছি, এটাও এই যে মা লক্ষ্মীর শাড়ি। এই যে দেখো, এটা আঁচল, এই যে এরম করে কুচি এখানটা বেঁধে দেবো, এটা আঁচল। আর ওই সঙ্গেই ব্লাউজ আছে, মানে পরালে বুঝতে পারবে। এটা হচ্ছে গিরিধারী, এটা এমনি পিসটা গর্জাস ছিল বলে আমি আর এটা লেস বসাইনি, এর সাথে লাল লেসটা ভালোও লাগবে না, এর সাথে হোয়াইট বা ব্ল্যাক লেস ভালো লাগবে। এটা হচ্ছে আমার গোপীর, আর আর আমার সবার বড় যে কিন্তু সাইজে ছোট, তার দুটি, মানে একটা সেট অলরেডি হয়ে গেছে, যেটা আমি অক্ষয় তৃতীয়ায় পরাবো। আর এখন এটা রেডি করছি, যখন করি না মনে হয় করতেই থাকি, আর করতে বসলে মাথা থেকে অনেক রকম ডিজাইন বেরোয়, তার আগে বেরোয় না, তার আগে ভেবে পাই না কি করব না করব, কিন্তু যখন করি তখন বোধহয় ঠাকুরই মাথা থেকে সব বার করে দেয়। গোপাল 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 বলে দেয়, গোপাল মা লক্ষ্মী সব বলে দেয় মা আমি এরকম পরবো, এরকম বানাও। হ্যাঁ, একটা গামছা এনে দিতে বলেছি, লাল টুকটুকে হরি গামছা, ডাকছে।
সেটা দিয়ে একটা গামছা প্লাস হোয়াইট কম্বিনেশন করে একটা বানাবো লেস দিয়ে। ট্রেন্ডিং ডেজ হ্যাঁ, গামছার। যেগুলো আমরা গিয়ে খুঁজি দক্ষিণাপনের ফোনে যেরকম তো আমরা পড়ি, সেরকমই আমি আমার ঠাকুরকে পড়াবো। আর একটা তো আমার মনের ইচ্ছের কথা তোমাদের সাথে বলি, আমার খুব ইচ্ছা রাধা মাধবের এরকম আমার এরকম ছোট ছোট বেশ থাকবে, সবার দেখি সিংহাসনে, কিন্তু গোপাল আমার কাছে মানে এসেছেন তারপরে আমি পুজো করতে পারি। তাই রাধা মাধবের অনেক নিয়ম, গোপালেরও অনেক নিয়ম, তা আমি ঠিক করে গোপালের নিয়মই করতে পারি না, আমার শরীর অর্ধেক দিন খারাপ থাকে। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাকে একটা রাধা মাধব এরকম কিনে দেবে, আমি বেশ সুন্দর করে সাজাবো বোঝাবো। তো বলছিল অনেক নিয়ম। এবার যেমন গোপাল নিজে থেকে এসেছে, যদি কোনোদিন কৃপা করে রাধা মাধব আসে তাহলে আমি মন প্রাণ দিয়ে সাজাবো, পুজো করবো। আর দেখি যদি কোনোদিন কৃপা হয় তার আসার, তাহলে আসবে। খুব ইচ্ছা হয় গো যে বেশ থাকবে একটা, মানে দুজন থাকবে। আমার মা লক্ষ্মী আছে, ওরম সাইজের নারায়ণ কিনতে গেছিলাম, কিন্তু ব্রাহ্মণ মশাইকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আমাদের ছোট্ট লক্ষ্মী নারায়ণ আছে শ্বশুরবাড়ি থেকে পাওয়া, তাই জন্য দুটো নারায়ণ বললো রাখতে নেই, তাই আমি নারায়ণ কিনতে পারিনি। কিন্তু রাধা কৃষ্ণ রাখা যাবে, কিন্তু ভয় লাগে এবার কে আর আমায় গিফট করবে বলো ওরম সুন্দর জিনিস। যদি মায়ের তাদের ইচ্ছা হয় আসবে। চলো আর এটাই অবধি এখানটায় শেষ করবো আর কি। এইভাবে কেটে নিয়ে লাগিয়ে নিলে দুটো হয়ে যাবে। আর এর ওপরে জামাটা বানাতে হবে, এটার ব্লাউজ বানাতে হবে, আর আমার গোপী বানাতে হবে, গোপীর গোপুর। তা অনেক বেশ থাকবে, সাদাটাই কাজে লাগবে। ঠিক আছে। চলো টাটা।